সালে কেদারনাথ আরোগ্য ভবন স্থাপিত হয়। তারপর থেকে সগৌরবে চলছিল এই মাতৃসদন। 2019 সালে আচমকাই বন্ধ হয়ে যায় কেদারনাথ আরোগ্য ভবন মাতৃসদন। বেহাল অবস্থা বিল্ডিংয়ের, যখন তখন ভেঙে পড়তে পারে বিল্ডিংয়ের একাংশ। ছাদের অবস্থাও খুবই শোচনীয়। পাঁচিলের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে এখানকার আসা বিভিন্ন রোগী এবং তাদের পরিবারের মাথায়। আগের কেদারনাথ এখন ইতিহাস হয়ে রয়েছে। তা জানি না নতুন কোনো রকম অ্যাডমিনিস্ট্রেশন এটা কিছু করছে কি করছে না, বা যেহেতু এই মুহূর্তে আমাদের কেদারনাথে আসতে হয় না, কারণ আমরা এমন একটা এই যে চলে এসেছি, এখন আমাদের কেদারনাথে আসার দরকার হয় না। কিন্তু এক সময় কেদারনাথে আমার জন্ম, আমার বোনেরও জন্ম কেদারনাথে। আগে একটা ভালো পরিষেবা পাওয়া যেত, প্রসূতি সদনটা বিশাল বিখ্যাত ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। নতুন করে কিছু একটা হোক, যাতে প্রসূতি বিভাগটা নতুন করে চালু হোক, সব থেকে ভালো হয়। কেদারনাথ হসপিটাল যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুকুব করে দিয়েছেন সি লাইসেন্সের টাকা, আমরা তার উপরেই আস্থা রাখি। যে আমি জানি তার যে মমতাময়ী তার যে দৃষ্টিভঙ্গি মানুষের প্রতি, সেই দৃষ্টিভঙ্গিতে আগামী দিনে আমরা এখানে যদি একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল পাই, তাহলে শুধু এলাকার মানুষ না, বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পরিষেবা পাবে। হলে তো সবার উপকারই হবে। হসপিটাল বলে কথা, একটা হসপিটাল এলাকায় থাকলে তো অনেক উপকার মানুষের। বালির মানুষ আশায় বাঁধছে যে কেদারনাথ আরোগ্য ভবন তৈরি হয়ে গেলে বালির প্রচুর মানুষ হুগলি থেকে আসতো এবং হাওড়ার বিভিন্ন মানুষ এই মাতৃসদনে পরিষেবা নিত। কম খরচে ভালো পরিষেবা পাওয়া যেত বালি কেদারনাথ আরোগ্য ভবনে। আগামী দিনে দেখার এই কেদারনাথ আরোগ্য ভবন স্বাস্থ্য দপ্তর নতুন করে কবে তৈরি করে দেয়। নতুন বছরে সেই আশায় বুক বাঁধছে বালির মানুষ। হাওড়া থেকে আমার শহর, জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি।